আমরা সচরাচর ডল স্টার্টার, স্টার ডালটা, রিভার্স ফরওয়ার্ড আমরা কিন্তু পুশ বাটন সুইচ কিন্তু ইউজ করে থাকি, স্টার্ট এবং কি স্টপ, এনও এবং কি এনসি। তো আজকে আমরা চলেন এই যে সেন্সরগুলো দেখতেছেন, প্রক্সিমিটি সেন্সর, ফটো ইলেকট্রিক সুইচ, ফটো ইলেকট্রিক সেন্সর, তারপর সে আপনার এগুলো কিন্তু মেটাল, নন মেটাল, এনপিএন, পিএনপি, 3 ওয়্যার, 4 ওয়্যার, 5 ওয়্যার এরকম হয়ে থাকে, এবং কি বোল্ডও আবার এসি ডিসি 36 ভোল্ট, 10 ভোল্ট এরকম হয়ে থাকে। তো চলেন আমরা আজকে এই যে পুশ বাটন সুইচগুলো আমরা দিব না, পুশ বাটন সুইচ না দিয়ে আমরা এই যে কন্ট্রাক্টগুলো বা যে কোনো জিনিসগুলো আমরা এই যে প্রক্সিমিটি বা ফটো সেন্সর দিয়ে আমরা অন অফ করবো। সেম যেহেতু এখানে আমরা স্টপ সুইচ পাই, আর সরি এটা হলো স্টার্ট সুইচ যখন আমরা পাই এনও, আর এটা যখন এনসি। তো এই ইলেকট্রিক সুইচ বা ফটো ইলেকট্রিক সেন্সর, তারপর হচ্ছে আমাদের এই যে প্রক্সিমিটি সেন্সর, এগুলোর মধ্যে কিন্তু আপনাদের এনপিএন, পিএনপি আছে। তো এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন বিএন, বিকে, বিইউ, তারপর সে এখানে লেখান এখানে আমি একটু দেখাই দেই, মোবাইল তো ভালোভাবে দেখা যাব না, তারপর চেষ্টা করবো দেখানোর জন্য। এই যে খেয়াল করে এখানে কিন্তু ডায়াগ্রাম আছে, এখানে দেখেন এই যে বিএন হইলো আমার প্লাস, আর বিকে হইলো এখান থেকে আমার আউট হইব, এটা আউটপুট, আর বিইউ হইলো ব্লু, আমার হইলো এটা মাইনাস। এই যে প্লাস মাইনাস কিন্তু এখানে এই সেন্সরে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে কি, এখানে দেখেন এটা কতটুকু ভোল্ট দেওয়া যাব, দেখেন ইউ 10 থেকে 36 ভোল্ট ডিসি পর্যন্ত, আর এটা এখানে 200 MA, ঠিক আছে, 200 MA, আর হলো 8 mm পর্যন্ত এটা ডিটেক্ট করব, ঠিক আছে, 8 mm মানে লেন্সটা এটা ডিটেক্ট করব। আর এটা দেখেন এনপিএন, এনও হয়ে থাকে, এনপিএন এনসি হয়ে থাকে, আবার এনপিএন হয়, আবার পিএনপি হয়, এনও এনসি, ঠিক আছে। এটা দেখেন আমার এই যে দেখেন এনপিএন এনও, আর এটা হচ্ছে দেখেন আবার এনপিএন পিএনপি বা অন্য কিছু হইব। যে দেখেন এই যে এখানে দেখেন আবার এটা হলো পিএনপি, এটা হলো পিএনপি এনও, এটা হলো এনপিএন এনও। পিএনপি মানে কি, এনপিএন মানে কি? এনপিএন মানে হইল নেগেটিভ পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এই সেন্সরটা বল দিয়ে দিব আপনি নেগেটিভ পজিটিভ দিয়ে দিব, এটা আউটপুট হইব নেগেটিভ। আর এই যে এটা পিএনপি, এটা পজিটিভ এবং কি নেগেটিভ, আপনি এটা সেন্সরে বল দিয়ে দিব 10 থেকে 36 ভোল্ট, কিন্তু এখান থেকে পাওয়ার আউট হইব আপনার পজিটিভ। তো এখানে দেখেন এটার থেকে আপনার আউট হইতেছে নেগেটিভ, এটার থেকে আউট হইব আপনার পজিটিভ। এই দুইটা সেন্সর দিয়ে আপনি প্রথমে দেখাই, তারপরে আমি আরও আলোচনা করতেছি এবং কিন্তু আমরা কানেকশন কিন্তু দেখবো ইনশাল্লাহ। তো যারা এই সমস্ত কাজ শিখতে চান, জানতে চান, তারা মনে করেন যে ভিডিওটা কন্টিনিউ করেন, আর যারা মনে করেন জানেন সিনিয়র ভাইয়েরা আপনারা আরও শিখাবেন, তারা ভিডিওটা দয়া করে স্কিপ করেন, ঠিক আছে। তো আমরা দেখেন সর্বপ্রথম যদি আপনারা একটা জিনিস যদি অন অফ করতে চাইলে কিন্তু আমরা একটা সেন্সর দিয়ে এনাফ, কারণ আমরা যেমন ধরেন একটা মোটর বা লাইটে যদি আমরা নিউট্রালটা কমন করে দেই, আমরা ফেজে একটা সুইচ দিয়ে দেই, বা ফেজে একটা ফ্লট সুইচ দেই, বা একটা থার্মোস্ট্যাট দেই, যেটা দিয়ে আমরা অটোমেটিক করতে চাই, অনায়াসে কিন্তু এটা কিন্তু অন অফ করে ওই সুইচটা দ্বারা, ওই ডিভাইসের দ্বারা কিন্তু যেভাবে আমরা চাইছি ওইভাবে কিন্তু অটোমেটিক করে নিয়েছি। এখন কত হচ্ছে কি, এখানে আমার দেখেন এখানে আমার কোনটা আমরা দেখলাম এনপিএন, একটা থেকে নেগেটিভ এবং কি একটা থেকে আমরা পজিটিভ আউট দিতেছে, এখান থেকে নেগেটিভ আউট দিতেছে এনপিএন থেকে, আর পিএনপি থেকে পজিটিভ আউট দিতেছে। যখন আপনি একটা দিয়ে করতে পারবেন তখন একটা দিয়ে করবেন। যেমন ধরেন আপনি দুইটা সুইচের প্রয়োজন, যেমন ধরেন একাধিকভাবে এই জায়গায় আপনার সেন্সরটা ফিট করছেন, তাইলে আপনার গরমকাল কিন্তু দেখেন হাতও কিন্তু অনেক কিন্তু ঘামে প্রচুর। তো আপনার যদি একটা সেন্সর দিয়ে আপনি করতে পারেন করলেন, যেমন ধরুন আপনার দুইটা সেন্সরের প্রয়োজন, যেমন ধরেন একটা বেল বা মোটর যে কোনো জিনিস চলতেছে, এটা একাধিকভাবে দুইটা স্থানে আপনার দুইটা সেন্সর ফিট করে দিলেন, যখন এই দুটোটা সুইচের সামনে যখন পুষবো তখন আপনার মোটরটা রান হইব বা আপনার বেলটা রান হইব, তখন আপনার দুইটা সেন্সরের প্রয়োজন। তখন আপনি কী করবেন, এটা থেকে আপনার কী বাড়িতেছে, এটা থেকে আপনার নেগেটিভ বাড়িতেছে, এই যে এই সেন্সর থেকে আপনার নেগেটিভ বাড়িতেছে, যদিও মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন না ভালো করে, ঠিক আছে, মোবাইল তো এই জন্য ক্যামেরা না ভালোভাবে দেখাইতে পারতাম। আচ্ছা যাই হোক, তো এটা হলো এই যে দেখেন এই যে নেগেটিভ, এখান থেকে আমরা নেগেটিভ বাড়িব আর এখান থেকে আমরা পজিটিভ বাড়িব, ঠিক না। তো তাইলে নেগেটিভ পজিটিভ দুটোটা নিয়ে আমরা কী করবো, যেমন ধরুন এক্সাম্পল, এখানে আমরা ডাইরেক্ট যদি এখানে যদি ডিসি 24 বলে আমার কয়েলটা থাকে, তাইলে আমরা একটা নেগেটিভ এখানে দিয়ে দিব A1, একটা পজিটিভ এখানে দিয়ে দিব। তাইলে যদি আমার সিগন্যালটা যদি আমার এটার সামনে আসে তাহলে কন্ট্রাক্টটা অন হইব না, যদি এটার সামনে আসে তাও অন হইব না, একাধিকভাবে যদি আলাদাভাবে আসে তাহলে অন হইব না, যদি দুটোটার সামনে আসে তাহলে আমার কন্ট্রাক্টটা অন হইব। এটা কিন্তু আমি এক দ্বারা শিখে দেখাই দিয়েছি আপনাদেরকে, কিন্তু অনেক দ্বারা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এখানে পিএনপি আছে, এনপিএন আছে, এখানে আবার এনও আছে, আবার এনসি আছে, 3 ওয়্যার, 4 ওয়্যার, 5 ওয়্যার, আবার একটা সেন্সরের ভিতরে এনপিএন, পিএনপি, এনও, এনসি দুটোটা আছে, আবার আলাদাও আছে। তো এগুলো নিয়ে আলোচনা করলে কিন্তু অনেক। তো আমি জাস্ট আজকে একটা সিম্পল ভিডিও করবো আপনাদের সামনে, কানেকশনগুলো দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন। আর এই সমস্ত ভিডিও যদি শিখতে বা জানতে, এগুলো কানেকশন বা এগুলো সিস্টেমগুলো যদি আগ্রহী হন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। তো স্টেপ বাই স্টেপ আমি আপনারা মূল্যবান মতামত প্রকাশ করবেন, আর আপনার প্রথম মতামত নিয়ে আমি ভিডিও করবো ইনশাল্লাহ। তো চলেন আমরা একটা আলোচনা করলে অনেক বেশি হয়ে যাব, আলোচনা করবো না তেমনি অনেক ভুলে আলোচনা আমি করি বেশি, কারণ আলোচনা না করলে কিন্তু আগে এগুলো একটা কথা হয় আপনাদেরকে বলি, আমি যদি আলোচনা না করে যদি আমি কানেকশন দেই, তো বলেন তো ভাই
যারা সিনিয়র ভাই যারা এই সমস্ত ব্যাপারে জানেন, শিখেন, চিনেন ম্যাটেরিয়ালগুলো, তারা কিন্তু বলতে পারবেন, কানেকশন দিতে পারবেন। কিন্তু যারা নতুন ভাইয়েরা, আমি যেমন সাধারণ একটা মানুষ, আমি বড় কোনো মানুষ না, বড় কোনো ইলেকট্রিশিয়ান না বা ইঞ্জিনিয়ার না, আমি সাধারণ টেকনিশিয়ান। আমি ঠিক সাধারণভাবে আমি কাজগুলো শিখতে চাই যে সাধারণ ভাইয়েরা আমার বোঝে। এই জন্য আমি একদম মানে স্টেপ বাই স্টেপ ভেঙে বুঝাই দিই। কিন্তু অনেক ভাইরা নারাজ হয়, অনেক ভাইরাও ভিন্ন ভিন্ন অনেক ধরনের কমন করে। যাই হোক, বেশি কথা বলবো না। এখন আমরা সর্বপ্রথম আমরা একটা কাজে চলে যাবো। এখন আমরা যেমন ধরেন আমরা এখান থেকে দেখেন এখানে 4 পোল আছে, এখানে ইএলসিবি আছে। ইএলসিবি থেকে আমরা এখানে নিউট্রাল এবং কি ফেস আমরা এখান থেকে নিয়ে নিব সর্বপ্রথম। তো নিউট্রাল ফেজ আমরা সর্বপ্রথম নিউট্রাল ফেজ এখানে নিতে গেলে আমরা একটা ব্ল্যাক ওয়্যার এবং কি একটা ব্ল্যাকের বদলে আমি একটা ব্লু কালার ওয়্যার নিলাম। তো ব্লু কালার ওয়্যারটা আমি এখানে কানেকশন করে দিব। খেয়াল করবেন প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু খেয়াল করবেন। আমি কিন্তু ভিডিওগুলো কিন্তু অনেক বড় করে 40-50 মিনিট সহকারে আমার ভিডিও আছে। আমি এখানে নিউট্রালে 2টা ওয়্যার কমন করে নিলাম, কারণ আমার যে কন্ডাক্টরের কয়েল বোল্টটা হলো আমাদের 240 ভোল্ট, 240 ভোল্ট বলেন বা 220 বলেন, মানে অর্থাৎ একটা ফেজ একটা নিউট্রাল। তো এখানে নিউট্রালটা কানেকশন করার সাথে আমি এই যে আমার A1-এর জন্য আমি একটা নিউট্রাল আমি দিয়ে দিছি, যাতে দ্বিতীয়বার আবার খুলে আবার কানেকশন করা না লাগে। এই জন্য আমি এটা নিউট্রালটা আমরা দিয়ে দিলাম। আমরা প্রথম সাপ্লাইয়ের কাজটা মানে পাওয়ার কন্ট্রোলিংয়ের কাজটা আমরা শেষ করলাম, ঠিক আছে। আর লোডের জন্য আমরা একটা ইন্ডিকেটার দিব, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো, ইএলসিবির নিচে দিয়ে উপর দিয়ে যে কোনো এক প্রান্তে আমরা কানেকশন করে দিব। সেম আমরা ইএলসিবির এই পাশে ফেজ দিছি, এই পাশে নিউট্রাল দিছি। তো আমরা এখন এখানে এই পাশে নিউট্রাল আমরা দিয়ে দিলাম, এই পাশে আমরা নিউট্রাল দিয়ে দিলাম, নিউট্রাল দিয়ে আমরা টাইট দিয়ে দিলাম। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে। আমি কিন্তু সম্পূর্ণ কানেকশনগুলো একবারে দেখাইয়া দিয়ে আমি দেখাইতে পারতাম, আর এগুলো ইন্ডিকেটার আমি দূরে রাখি, যত ক্লিয়ার থাকে তত আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো আমরা কী বাকি রয়েছে, ফেজ ওয়্যার বাকি রয়েছে। তো ফেজ ওয়্যার বাকি থাকলে সেম আমরা এখানে আবার আমরা ফেজ ওয়্যার আমরা একটা ওয়্যার আমরা দিয়ে নিব। এখান থেকে আমরা একটা ফেজ ওয়্যার দিয়ে নেব। আমার ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়, অনেক লং হয়। আবার অনেক বাইরে বলে আমি একটু ঘন কথা বলি। আমি বারবার একটা কথা বলি যে আমার এখানে আমি লোক কাজের লোক ভাই। দেখুন আমি তো বড় কোনো অফিসিয়ালি কোনো লোক না, বা কন্টেন্ট ক্রিয়েটরও না, বা যে আমি আমার নির্দিষ্ট রুম আছে, কাজ করি, কাজের ফাঁকে একটু টাইম পেলে, মনে করেন এখন গরমকাল আসতেছে, প্রচুর কিন্তু ঘামাই যাচ্ছে। আমার এখানে ফ্যান আছে, যদি ফ্যানটা চালু করি তাহলে কিন্তু শব্দতে আপনারা আরও বসতেন না। তো ওই সাউন্ডটার কারণে আমি একটু বলি, কারণ কি আমি যদি সাইলেন্ট হই সাউন্ডটা কিন্তু প্রচুর কিন্তু এখানে চলে আসে। তো এই জন্য মনে করেন যে আমি আমার এখানে প্লেয়ার আছে, ওয়্যার স্টিপার আছে, যেটা হাতে পাই এটাই করি কাজ, যেটা হাতে পাই এটা দিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্লেয়ার আছে আর টেকনিশিয়ান বাইরে আমার সবাই অবস্থা, নিজের কাজ কিন্তু কোনো সময় হয় না। কাজের সময় কোনো কিছু বিছড়ে পাওয়া যায় না, কাজের শেষ যখন তখন সামনে পড়ে থাকবো, এটা মানে এক নিয়ম মনে হয়, এটা জানি না। ওয়্যার স্টিপার এখানে পড়া আছে, এই যে এখানে ওয়্যার স্টিপার পড়া আছে, ক্রিম্পার পড়া আছে, সকল কিছুই আমার কিছু আছে এখানে আলহামদুলিল্লাহ। মোটামুটি আর কি যতটুকু পারি ততটুকু চালাই, কাজ করি, চালাই যাই, দোয়া করবেন। তো এখন আমরা এখানে লোড কানেকশনটা আমরা করে দেবো। আমরা খুব সংক্ষেপে করার চেষ্টা করবো। তো আমরা এই যে ইন্ডিকেটারটা আমরা দিয়ে দিব এখানে, এই যে ফেসটা আমরা দিয়ে দিলাম। আমরা পাওয়ার কানেকশনটা কিন্তু একদম সহজ, ঠিক না। অটো কন্ট্রোলিংয়ের কাজে কিন্তু মেন, অটো কন্ট্রোলিংয়ের কাজ, অটোমেশনের কাজ, প্যানেলের কাজ। আপনি বর্তমানে এমন অবস্থা আসছে যে আপনি চোখ মেলবেন লাইট বন্ধ হইব, চোখ খুলবেন লাইট বন্ধ হইব, ইশারা দিবেন যে কোনো ডিভাইস চালু হইব, ইশারা দিবেন বন্ধ হইব। তো এগুলো আমরা নিত্য নতুন কাজ কিন্তু আস্তে আস্তে কিন্তু শিখতে হইব, ঠিক না, শিখতে হইব, জানতে হইব। আর আসলে এই সমস্ত কাজ কিন্তু আমরা কিন্তু যখন, যেমন আমি এই কাজ শিখছি তখন কিন্তু আসছিল না, টামলার সুইচ দিয়ে কাজ শিখছি বাইরে আমার। এখন তো আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় একটা চার্জ দিল, যে কোনো কিছু একটা পাইয়া যান, যাক আলহামদুলিল্লাহ। তো এখানে আমি শর্ট করে দিলাম যাতে আপনারা দেখতে পারেন। তো আমরা যদি এখানে যদি ডাইরেক্ট যদি অন করি, আমরা ইএলসিবি যদি অন করি তাহলে কিন্তু আমার ইন্ডিকেটারটা কিন্তু জ্বলবে এখন, ঠিক না। আমরা হাতে প্রেস করি, ম্যানুয়ালে যেভাবে প্রেস করি কিন্তু চলবো। এই যে চলতেছে, দেখেন চলতেছে। এখন আমার কথা হচ্ছে কি, কন্ট্যাক্টার বিষয়, ম্যাগনেটিক কন্ট্যাক্টারের বিষয়ে যারা না বোঝেন, আমরা দেখেন ম্যাগনেটিক কন্ট্যাক্টার উপরে সাপ্লাই দিলাম, বাম পাশে রেড দিছি, সেম বাম পাশে লোড দিছি, এখানে আবার ডান পাশে নিউট্রাল দিছি, আবার ডান পাশে নিউট্রাল আমরা ইন্ডিকেটার দিয়ে দিছি। আমরা মাঝখানে একটা যে টার্মিনাল বাকি রাখছি, কারণ এটা সিঙ্গেল ফেজ। যদি 3 ফেজ হয় তাহলে সেম 3টা ফেজ দিবেন, ঠিক আছে। আর সিঙ্গেল ফেজ হলে একটা নিউট্রাল একটা ফেজ। এখন আমরা এই যে কন্ট্যাক্টারটা হোল্ডিং করার জন্য, তখন আমরা কন্ট্যাক্টার একটা ম্যাগনেটিক, এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টার নাকি, তো এর ভিতরে যে একটা আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টার কয়েল আছে, ওইটা হলো কয়েল বোল্ট হলো 220 ভোল্ট। এই 220 ভোল্ট যদি আমরা দেই তখন এটা ম্যাগনেট করব। ম্যাগনেট করলে জানেন এটা চুম্বক, ম্যাগনেট মানে কি চুম্বক, এটা একটা আকর্ষণ। এটা একটা ম্যাগনেটিক যখন করব তখন এটা এভাবে টান দিব, টান দেওয়ার পরে উপরে যে আমরা অ্যানো টার্মিনালগুলো, এটা এনসি হয়ে যাব। এনসি হলে আমার সাপ্লাই যে লোডটা আমার সেম এই পজিশনে আমার সাপ্লাইটা লোডে চলে আসবো, ঠিক না।
তো এখন আমরা 220 ভোল্ট দিয়ে দিব। 220 ভোল্ট দিলে আমরা এখানে নিউট্রাল কিন্তু কমন করে দিচ্ছি, ঠিক না? তো এখান থেকে যদি আমরা ডাইরেক্ট ফেজ দিয়ে দিই, এখান থেকে আরেকটা ফেজ এনে দিয়ে যদি আমরা একটা ফেজ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বারবার সুইচটা অন অফ করতে হবে। মানে এটা অন করলে আমার এটা চলবো, আবার অফ করলে কিন্তু অফ হয়ে যাব। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাই। আমার একটা ভিডিওতে কিন্তু অনেক ধরনের আমরা কিন্তু কাজ কিন্তু আপনারা দেখতে পাবেন, কারণ নতুন ভাইদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো করি। আমি দেখেন একটা কথা মনে রাখবেন, যদি নতুন ভাইদের মানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা সহকারে যদি ভিডিও একটা আধা ঘন্টা বা 40 মিনিটও যদি করি, যাদের মনে চায় তারা দেখবেন, আর যারা মনে না চায় তারা স্কিপ করে দেখতে পারবেন। কিন্তু আমি যদি ভিডিওটা শর্টকাটে করি, যে আমার মতন যে সাধারণ ভাইরা আছে তারা তো কাজে দেখলো না, তারা তো শিখলো না। আমি চাই কি, আমার উদ্দেশ্য হলো এই যে ভিডিও করার উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যারা যে স্থানে রাখছে এবং কি আমার যতটুকু স্যালারি পাই, বেতন পাই আলহামদুলিল্লাহ। কারণ একজনে 10 টাকা পায়, একজনে 20 টাকা পায়, আবার একজনে 100 টাকা পায়, এটার দেখে লাভ নাই, ঠিক আছে? এটা দেখে লাভ নাই। যার যতটুকু রিজিক আছে অতটুকু স্যালারি পাইতেছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু চলতেছি। আমি ভিডিও বানাই কত মাস, হয়তো 1 বছর 2-3 মাস হইব, ঠিক না? এর আগে কি চলছি না, আল্লাহ চালাইছে, আমার কোনো সমস্যা নেই। তো আর আমার এটা প্রোফাইল, আমার যে আর্নিং এইতেছে এর থেকে তাও কোনো কথা না। মানে আমার অলরেডি আমার হয়েছিল, আমার মনিটাইজেশন হয়েছিল, হওয়ার পরে কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে আমার মনিটাইজেশন আজকে প্রায় 4-5 মাস। কিন্তু তারপরও আমি চালাই দিতেছি, কারণ আপনারা একসাথে আসছেন, সবাই আসছেন, ভালো লাগে। কারণ আমরা সবাই কাজ শেখানোর লোক, কাজ করার লোক, টেকনিশিয়ান লোক আমরা। এই জন্য যে কিছু পাইতে হইব, এটা এই মনে করে আমি মনে করেন যে কাজগুলো দিই না, কারণ এটা আপনাদের সাথে একটা রিলেশন হয়ে গেছে আমার। এটা হলো মেন বড় কথা। তো দেখেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলো শিখাই, ঠিক আছে? দেখাইতেছি সাধারণ ভাইদের জন্য কিন্তু আমি, ঠিক আছে? আমি দেখেন এটা যদি আমি অন করি, দেখেন এখন কিন্তু এটা আমার ডাইটে সাপ্লাইটা কিন্তু লোডে চলে আসলো। এখন আমার কী করতে হইব? এখন আমি কি বারবার কি এই সুইচটা অন করবো অফ করবো, বারবার ডিবির মধ্যে গিয়ে সুইচটা অফ করবো অন করবো? তো এটা কেন ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিলাম? এটা অটো একটা সিস্টেম করার জন্য, ঠিক না? তো আমরা কী করবো, এই যে এটা এই যে আমরা এই যে এটা যদি আমরা খুলে ফেলাই, দেখেন আমরা যদি এখান থেকে খুলে ফেলাই, দেখাই আমি আপনাদেরকে। এখানে আমরা খুলে ফেলাইলাম, খুলে ফেলানোর পরে আমি যেখানে টাচ করি এটাও চলে, ঠিক না? তো আমরা এখানে কাটলাম এক্সাম্পল, এখানে কাটটা এটা জয়েন্টটা এখানে থাকবো, এখানে কাটটা আমরা একটা সিলেক্টর সুইচ বা একটা যে কোনো গ্যাং সুইচ দিয়ে দিব, তখন এটা অটোমেটিক মানে এই সুইচটা দিয়ে আমরা অন অফ করতে পারবো। কিন্তু অটোমেটিক না, ম্যানুয়ালি অন অফ করতে পারবো সুইচ দিয়া। এখন আমরা কী করবো, এটা আমরা সিস্টেমটা অটোমেটিক করবো, যে কোনো সিস্টেমের সাথে একটা অটোমেটিক করবো, ঠিক না? তো আমরা কী করবো, সুইচের জন্য আমরা যে এনসি সুইচ আছে না, এটা দিয়ে দিব, ঠিক আছে? সুইচের জন্য আমরা এনসি আমরা এক প্রান্তে দেখেন এখানে কাটে দিব, কাটে আমরা এক প্রান্তে এনসি আমরা কানেকশন করে দেবো। আমার হাত পিছলে গেছে একদম, মানে ঘামে পিছলে গেছে, যাই হোক। তো আমরা অন অফ করার জন্য আমরা এই যে এনসি টার্মিনালটা, এনসি সুইচের যে কোনো এক প্রান্তে টার্মিনালে আমরা এটা ইউজ করে দেবো, অপর প্রান্ত থেকে আমরা আউট করে নেবো। জাস্ট এটা দাঁড়াই থাকবো স্ট্রংলি দাঁড়াই থাকবো এটা, কারণ এটা হলো এনসি সুইচ। এনসি মানে নর্মালি ক্লোজ। এটা সবসময় যতক্ষণ পর্যন্ত আমি এটা প্রেস না করি ততক্ষণ পর্যন্ত এটা কানেক্ট করে রাখবো। যখন আমি এটা পুশ করবো তখন এটা লাইনটা ডিসকানেক্ট করে দিব। এটা একটা সিকিউরিটির মতন। এনসি মানে এটা নর্মালি একটা সিকিউরিটির মতন, কারণ এটা কিন্তু শুধু এনসি, এটা এনসি বা এনও দুইভাবে কাজ করে না, ঠিক আছে? তো এখান থেকে অপর প্রান্ত থেকে আমরা ওয়ারটা শর্ট হয়ে গেলো, ওয়ারটা আমি একটু বড় করে নেবো। অপর প্রান্ত থেকে আমরা কানেকশন করে আমরা সেম আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, এই জন্য কিন্তু ভিডিওগুলো কিন্তু বড় হইব অনেক, ঠিক আছে? তার আমি বারবার একটা কথা বলি, যাদের ধৈর্য নাই, কাজ শিকার যাদের ধৈর্য নাই, দয়া করে তারা ভিডিওটা স্কিপ করবেন, স্ক্রল করে দিবেন ভিডিওটা, ঠিক আছে? তারপরও খারাপ মন্তব্য করবেন না, কারণ খারাপ মন্তব্য আমার চেয়ে ভালো লাগে না ভাইয়া। কারণ আমি যেহেতু সাধারণভাবে কাজ শিখছি, আমি সাধারণভাবে আমি চাই সাধারণ ভাইদেরকে কাজ শেখানোর জন্য, কিন্তু সেই জন্য আইয়া ভাই বিভ্রান্তমূলক কথা বললে আসলে কিন্তু মনটা কিন্তু খারাপ লাগে, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে একটা সিকিউরিটি রাখলাম মাত্র, এখান থেকে আমরা ডাইরেক্ট আমরা সুইচটা যদি ডাইরেক্ট সুইচটা যদি আমরা এখানে দিয়ে দিই, দেখেন এনসি সিস্টেমটা দেখেন, এনসিটা কীভাবে কাজ করে আমরা স্টেপ বাই স্টেপ আলাদাভাবে আমরা দেখাবো। এখন আমরা দেখেন এনসি সিস্টেমটা কানেকশন করে দিলাম, ঠিক না? এনসি কানেকশন করে দেওয়ার পরে আমরা আবার দ্বিতীয়বার আমরা এটা লাইনটা অন করে দেখবো এনসি সুইচটা কীভাবে কাজ করে, খেয়াল করবেন। এই যে আমরা কানেকশন করে দিলাম, এখন আমরা সুইচটা অন করবো। দেখেন এই যে এখানে ওয়্যারটা যে আমরা এখানে টাচ করছি, এই যে স্টেপ বাই স্টেপ যে আমি কথাগুলো বলতেছি, যারা পুশ সুইচের কানেকশন বোঝেন না, পুশ সুইচ কী, তাদের জন্য কিন্তু খুব উপকারী, ঠিক আছে? আর যারা জানেন তার জন্য কিন্তু টাইম ওয়েস্ট হইতেছে, ঠিক না? তো এটা এনসি মানে এটা কি সিকিউরিটি বললাম, ঠিক না? দেখেন আমি যখন প্রেস করতেছি ডিসকানেক্ট হইতেছে, ছেড়ে দিলে হোল্ড হইতেছে, খেয়াল করবেন।
এগুলো কিন্তু যারা না জানে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। এটা দেখেন, তো এটা তো চলে না, এটার সাথে আমরা একটা স্টার্ট সুইচ লাগাই দিব স্টার্ট করার জন্য। তো আমরা কি করবো, এই যে এই ওয়্যারটা আবার কাটবো। আমি স্টেপ বাই স্টেপ শিখাইতেছি আপনাদেরকে। এই ওয়্যারটা আবার আমরা কাটবো এখানে, দেখেন এই যে কাটিয়ে নিলাম। আমরা এই স্টপটা থেকে স্টপ সুইচ থেকে আমরা আবার এই এনসি টার্মিনাল এক প্রান্তে আমরা দিয়ে দিব। এনসি না, এটা হলো স্টার্ট সুইচ হলো আমরা এনও সুইচ হয়। খেয়াল করে দেখবেন, আমি যেভাবে কাজগুলো দেখাইতেছি আপনারা মনে হয় না ইনশাল্লাহ যদি একবার দেখেন কেউ আর বলবেন, ঠিক আছে? এখান থেকে আমরা আবার অপর প্রান্তে, এই যে অপর প্রান্তে নিয়ে আমরা এটা হোল্ডিং আমরা করবো না এখনও, কারণ এটা হোল্ড হইব না। আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগে যাবো, তখনই আমরা যখন যেটার প্রয়োজন হয় তখন আমরা এটা দেবো। কারণ একবারে কানেকশন দিলে কিন্তু জুনিয়র ভাইয়ের কিন্তু বুঝতে পারে না বিষয়টা। দেখেন আমরা এখন খেলাটা দেখবো কী হয়। এই দেখেন এখন কিন্তু আর এটা অন হইতেছে না, কারণ এটা এনসি হয়ে থাকলেও এটা এখন কী হইব, এটাতে আমরা প্রেস করছি, আমরা এটা হোল্ড হয়েছে কন্ট্রাক্টরটা, ছেড়ে দিলে অফ, আবার চলতেছে, ছেড়ে দিলে অফ। আবার যদি এইটা অন থাকা অবস্থায় যদি আমি এটাতে প্রেস করি তখন এটা ডিসকানেক্ট হয়ে দেখেন, দেখছেন? আবার এটা যদি আমি প্রথমে ছেড়ে দেই তাহলে এটা হোল্ডে যাইব, দেখেন। আর এটা প্রেস করে যদি আমি এটা আগে ছেড়ে দেই তাহলে এটা বন্ধ হয়ে যাব, দেখেন। তো এই পুশ সুইচের ধরন হলো এরকম, এনসি নর্মালি ক্লোজ, এনও নর্মালি ওপেন। এইটা প্রেস করলে নর্মালি ক্লোজটা এটা নর্মালি ওপেন হইব, আর এটারে প্রেস করলে নর্মালি ওপেনটা এটা নর্মালি ক্লোজ হইব। যতক্ষণ প্রেস করে রাখেন ততক্ষণ এটা কাজ করব, আবার নর্মাল পজিশনে চলে আসবো। আচ্ছা, এখন আমরা এটা যদি আমরা দেই, এখন এটা প্রেস করলে পাওয়ারটা আমার এখানে আসতেছে, এখান থেকে ফেজ আসতেছে, এখান থেকে নিউট্রাল আসতেছে, কন্ট্রাক্টরটা হোল্ড যেতেছে, আর এখানে সাপ্লাইটা লোডে চললে আমার মোটর হোক যে কোনো ডিভাইস হোক চলতেছে। যখন সারিয়ে দিতেছি এখানে লাইনটা কিন্তু আবার ডিসকানেক্ট হয়ে যেতেছে, নর্মাল পজিশনে চলে আসতেছে। এই জন্য আমরা হোল্ড করতে হইব। এই 13 নম্বর 14 নম্বর হলো আমরা টার্মিনাল, কন্ট্রাক্টর হলো এনও টার্মিনাল, এখানে আমরা হোল্ড করতে হইব। আর 21 আর 22 হলো এনসি, এটা ইন্টারলকের ক্ষেত্রে আরও অন্য ক্ষেত্রে আমরা ইউজ করি। আর 13 নম্বর 14 নম্বর আমরা যেহেতু হোল্ড করতে হইব, কন্ট্রাক্টরটা হোল্ডিং বা লেচিং এটা আমরা করতে হইব, ঠিক না? তো এইটা করার জন্য আমরা এখান থেকে যদি আমি খেয়াল করেন, এখান থেকে যদি আমি ফেসটা নেই, আমি তখন যখন এটা হোল্ড হয়ে যাব, তখন যখন স্টপে ক্লিক করবো, ক্লিক করার পরে এখান থেকে যদি আমি এটা একটা ওয়্যার দিই তাহলে কিন্তু এটা স্টপে ক্লিক করলে এটা ডিসকানেক্ট হবে না, কারণ আমি এটার আগের থেকে নিছি। আমি এটার সামনে থেকে লাইনটা নিতে দিব, যাতে আমি স্টপটাতে ক্লিক করলে আমার এটা ডিসকানেক্ট করে দেয়, হোল্ডিংটা ছেড়ে দিলে কিন্তু এটা নর্মাল পজিশনে, এটা অফিস কন্ট্রাক্টরটা নর্মাল পজিশনে চলে আসবো। এই জন্য আমি স্টপ সুইচের এবং কি স্টার্ট সুইচের সেন্টার থেকে আপনি এখান থেকে কমন করতে পারেন, এখান থেকে কমন, যে কোনো এক জায়গা থেকে মানে অর্থাৎ স্টার্ট সুইচের পিছন থেকে মানে কমন ওয়্যার যাইতে হইব, ঠিক আছে? এটা তো এনোর আগের থেকে পিছন থেকে কমন ওয়্যার যাইতে হইব। তো আমরা এখান থেকে আমরা একটা কমন ওয়্যার নিয়ে নিব, যে কোনো একটা প্রান্ত থেকে। আমরা লাইনটা একটু অফ করে দিব, অফ করে দিয়া আমরা যে কোনো এক প্রান্তের থেকে, যেমন ধরেন আমরা এই এনসি টার্মিনাল থেকে আমরা একটা ওয়্যার উঠাই নিব। আসতেছি কিন্তু আমি কিন্তু স্টেপ বাই স্টেপ শিখে নিতেছি, কারণ এটা যদি আপনারা না শিখেন ওইগুলো কিন্তু আপনারা শিখতে পারবেন না, ঠিক আছে? প্রিয় ভাইয়েরা আমার, কেউ বলবেন যে ভাই ভিডিও কিন্তু অনেক লং হইতেছে, আবার অনেক বাইরে কিন্তু এই যে ইউটিউবে আমি যদি 40-50 মিনিট একটা ভিডিও দিই, অনেক বাইরা বলে যে ভাই আপনি যত ভিডিও লম্বা করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা কোনো সমস্যা নাই। কিন্তু আবার অনেক বাইরা 10-15 ভিডিও কিন্তু মিনিটে কিন্তু হাঁপাই যায়। আচ্ছা যাই হোক, সবাই ধর একরকম না ভাই, কারণ আমি একরকম না, আপনি অনেক বড় বা আমি গরিব, ছোট, একদম সাধারণ একজন ইলেকট্রিশিয়ান, আমি চাইলেও তো আপনার মতো হইতে পারতাম না, কারণ আল্লাহ তাআলা বানাইছে আমার আলাদা, আমার মতো, আপনারা বানাইছে আপনার মতো, ঠিক না? আচ্ছা, তো দেখেন কথা মানে কানেকশনের সময় কিন্তু অনেক কথাই বলি আপনারা, আবার কেউ মাইন্ড করবেন না। তো এখান থেকে আমরা দেখেন, এখানে আমরা 13 নম্বরে নিয়ে যাব, এখানে আমরা এটা কাটলাম না, আর এটা কাটা দিলে আমরা দুটোটা কাজ মনে হয়ে যায় একবারে। তো আমরা এটা উপরে দিয়ে দেবো, যেহেতু এটা লং হয়েছে, আমরা যে কোনো জায়গায় এনিও আমরা দিতে পারি। হোল্ডিংয়ের আমরা এনো টার্মিনালের 13-14 যেতে আমরা যে কোনো এক প্রান্তে আমরা দিতে পারি। তাহলে আমরা ওয়ারটা যেমন আমার বড় একটু, তাহলে আমরা উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, খেয়াল করবেন আমি 13 নম্বরের উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, যখন আমি পুশ সুইচে যখন ক্লিক করবো স্টার্ট সুইচটা, তখন যখন আমার কন্ট্রাক্টরটা হোল্ড হইব, তখন কিন্তু আমরা এই এনোটা এনসি হয়ে যাবো। এনসি হয়ে মূলত কিন্তু পাওয়ারটা আসবো।
তো এখানে আমি আজকে ওয়েলার দিলাম না, ঠিক আছে, ওয়েলার দিলাম না, সবসময় তো দেখাই, আবার ওয়েলার দিয়েও দেখাই দেবো ইনশাল্লাহ। আর ওয়েলার তো ইজি, অনেক কানেকশানে আছে আমার, ওয়েলার নিয়ে স্পেশাল ভিডিও আছে, তার মধ্যেও চাইলে আবার আমি করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। তো আমরা এখানে 13 নম্বর উপরে কিন্তু আমরা কমন করে দিলাম, প্রথমে কানেকশন করে দিলাম। এই 13 নম্বর থেকে আপনি চাইলে আপনি এনও দিতে পারেন, চাইলে আপনি এনও দিতে পারেন। তো আমরা এত দূর নিয়ে লাভ কি, আমরা এখানেই দিয়ে দিব নাকি, আমরা এখানে দিয়ে দিব, এখানে এটা আমরা লুজ করে নিব, লুজ করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব। তারপরে কিন্তু আমরা হোল্ড হয়ে যাব, বিষয়টা আমি ক্লিয়ার করব। এরপরে আমরা আস্তে আস্তে অন্য জায়গায় যাবো, সেন্সর দিয়ে আমরা কীভাবে করতে পারি এগুলো, কিন্তু এর আগে কিন্তু এগুলো জানা জরুরি খুব, ঠিক আছে। এগুলো না জানে কিন্তু সেন্সরের কাজটা বুঝতেন না, আগে এই কাজটা বুঝতে দিব, তারপরে সেন্সরের ওয়ারটা কী হয়ে গেছে এটাতে যাইতে দিব। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইতে আসি প্রিয় ভাইয়েরা আমার, ঠিক আছে। আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন প্রিয় ভাইয়েরা আমার। আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে এবং কিছু না কিছু যদি শিক্ষণীয় বিষয় থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর মনে চাইলে আইডিটা ফলো রাখবেন, হয়তো কোনো একদিন এই অদমের প্রয়োজন হইতে পারে, আর না হলে তো জাস্ট না, কোনো কিছু না। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা প্রায় কাজটা শেষ করে দিলাম, এখন আমরা অন করবো। দেখেন অন করে দিছি, একদম সাইলেন্ট। এখন আমরা স্টার্টে ক্লিক করছি, দেখেন মোটর কত সুন্দর এটা হোল্ডিং হয়ে গেছে, মোটর হোক বা ইন্ডিকেটার হোক হোল্ডে চলে আসছে। আমরা এখানে প্রেস করবো, দেখেন লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। তা আমাদের কত সুন্দর একটা ডলার শাটার হয়ে গেলো, আমরা আলোচনা করলাম একটা ডলার শাটার তৈরি করে নিলাম, ঠিক না, ডলার শাটার হয়ে গেলো, ঠিক না। এই যে এখন আমরা এটার মধ্যে সেন্সরের সেম কাজ করবো, ঠিক না। এটা আমরা কি নিছি এনও, আর এটা নিছি এনসি, এটা এনও এটা এনসি, সেম আমরা এখানে দুইটা এনও এবং কি এনসি নিব, এনও এবং কি এনসি নিব, আমরা দুইটা এনসি এনও এবং কি এনসি নিব। তো এখানে দেখেন আমরা কিছু বুঝতেইব, এখন যেহেতু আমরা সুইচ দিয়ে কাজ করছি, এটা 220 ভোল্ট, এটা 220 ভোল্ট, বা আমরা চাইলে দুইটা ফেজ ইউজ করতে পারি, অর্থাৎ আমরা ফেজ ওয়্যার কানেকশন করছি 220 ভোল্ট নাকি। এখন আমরা এই যে সেন্সরগুলো এগুলোর ডিসি 10 থেকে 36 ভোল্ট। তো আমার এই যে কয়েলটা এটা আছে 220 ভোল্ট। কখন আমাদের এসি থেকে ডিসি, ডিসি থেকে এসি, কখন সেন্সরের, কখন 8 পিন রিলের প্রয়োজন, কখন 14 পিন রিলের প্রয়োজন, কখন 11 পিন রিলের প্রয়োজন হয় চাহিদা অনুযায়ী, তখন আমরা দেখেন চাহিদাটা দেখেন। এখন এই দেখেন এখানে একটা এসএমপিএস কিন্তু রাখছি নাকি, এসএমপিএস রাখছি, এটা 220 ভোল্ট ইনপুট এবং কি আউটপুট হইব 36 ভোল্ট, 36 ভোল্ট। এই 36 ভোল্ট কেন রাখছি আমি, কারণ এই সুইচটি আমরা 220 ভোল্ট, আমরা এখন এই সুইচগুলো দিয়ে আমরা এটা কন্ট্রোল করতে চাই, সেম কন্ট্রোল করতে চাই। তো এটা যদি আমি, কিন্তু আমাদের এটা আমার সিঙ্গেল ফেজ হোক নাহলে 3 ফেজ হোক, যেমন ধরেন 440 ভোল্ট হোক আমার মোটরটা বা ডিভাইসটা, আমি এই সেন্সরটা দিয়ে আমি করতে চাই, মডিফাই করতে চাই এবং কি কন্ট্রোল করতে চাই। তাইলে এই সেন্সরটা এই যে রিডিং দিব, এই সেন্সরটা সিগন্যাল দিব, এখান থেকে রিসিভ করব, এখান থেকে রিসিভ করে এই এটা দিয়ে তো আমি অন অফ করতে পারবো না, কারণ এই যে আমার সেন্সরগুলো যে আছে আপনি দেখতেছেন। আরেকটা কোথায় যে গেল, ফটো ইলেকট্রিক সেন্সর যেটা, আচ্ছা যাই হোক, এখানে 3টা আছে, ওই যে আরেকটা এখানে আছে, এই যে এখানে কী করবো ভাই, গরমকাল তো ঘাম পড়ে গেছে আপনার মোবাইলের মাধ্যমে, যেখানে সেভ করি না আমরা বা হোল্ড করি ওইখানে পড়ে গেছে, পড়ে মোবাইলে আবার মানে ভিডিওটা হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দ্বিতীয়বার আবার আমি করতেছি। তা আমরা কোথায় ছিলাম, আমরা এই যে ফটো ইলেকট্রিক সুইচ এবং কি সেন্সর দ্বারা যে আমরা করবো, এখান থেকে মূলত আমরা শুধু আমরা এই যে সেন্স করবো, এটা হলো ডিটেক্ট করবো, ডিটেক্ট করার পরে এটা একটা বোল্ট বা এটা একটা রিডিং আউট করব। তো এটা রিডিংটা যে আউট করবো, এই আউটপুটের জন্য যেহেতু এটা ডিসির জন্য দেখেন আমার এসি রিলেও আছে এবং ডিসি রিলেও আছে। দেখেন এখানে 24 ভোল্ট এসি, খেয়াল করে দেখেন, আমি লেখাটা ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি। এই যে 24 ভোল্ট এসি, আবার 24 ভোল্ট ডিসি। এখানে দেখেন যেটা রেড সাইন এটা হলো এসি সাইন, আর যেটা হলো গ্রিন সাইন এটা হলো ব্লু সাইন, এটা হলো আমাদের ডিসি। আপনারা খেয়াল করে দেখতে পারবেন, ঝাটকা মেরে আমরা দেখতে পারবো, এটা মানে দূর থেকে দেখতে পারবো, এটা এসি যতই ভোল্টে হোক, এটা এসি আর এটা হলো ডিসি, কালারে কোড দিয়ে রাখছে আলাদা আলাদাভাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কী করবো, তখন দেখেন রিলে কখন প্রয়োজন হয়, যখন আমরা সেন্সরের কাছে আইসি তখন আমরা রিলের প্রয়োজন হয়ে গেছে। এই যে আমরা 24 ভোল্ট রিলেটা আমি নিলাম, আর এই রিলে বেসের মধ্যে আপনি এই যে আপনি চাহিদা অনুযায়ী 24 ভোল্ট এসি লাগাইতে পারবেন, 220 এসি লাগাইতে পারবেন। তাই আমরা যেহেতু এটা যখন ডিসি, আমরা এটাও নিছি আমরা ডিসি, ঠিক আছে, ডিসি আমার 24 ভোল্ট ডিসি এখানে আছে, 24 ভোল্ট ডিসি আমার রিলেটা। তো আমরা এখানে প্রেস করে দেবো, আমার এটা মনে একটু ব্যতিক্রম হয়ে গেছে নাকি, আমরা দেখে নিই ভালোভাবে। হ্যাঁ দেখেন আমি উল্টো প্রেস করতেছি, প্রেস করতে হবো জায়গা মতো রেখে, এই যে এখানে রেখে প্রেস করতে হবে, দেখেন আমার প্রেস হয়ে গেছে এখন, ঠিক আছে। এই যে এই রিলেটা আমরা কী করবো, এখন কাজটা কীভাবে করবো, এই সেন্সরটা আমরা রাখবো, এই সেন্সরটা আমরা সেম এনসি এবং এনও আমরা নিব, এইটা পাওয়ারে অন করবো হইলো এই যে আমার রিলের এই যে কয়েলটারে,
এই যে কয়েলটারে। আর জানেন আমরা সচরাচর আমরা জানি কয়েল কিন্তু কমন এনওএনসি কিন্তু কাজ করে। আমরা কমনে এনওএনসিতে আমরা কমনে দিব আমরা এই যে ফেসটা, এই ফেসটা আমি কমনে দিব, এখান থেকে আমরা আউট করবো। তার মানে যখন আমরা এই সেন্সরটার সামনে আমরা দিব ডিটেক্ট করবো, এটা দুইভাবে ইউজ করা যাব। একটা মনে করেন যে এনও এটা যদি সামনে দেই তখন আমার এটা একটা রিডিং দিব, আমার রিলেটা অন হইব, আর রিলে থেকে এখানে কমন থেকে এনও ইয়া আমার এখানে চলে আসবো, সেম আমার কন্ট্রাক্টটা এইভাবে হোল্ড হইব। আরেকটা এনসিটা এইভাবে আমার এনসি থাকবো নর্মাল, মানে নর্মাল অবস্থা এটা চালু থাকবো। যখন এটা আমি হাত দিই তখন এটা সেম, এটা হাত দিলে আমার এটা ডিসকানেক্ট হইব। ঠিক আছে, তো আমরা কোনটার প্রয়োজন, আমরা এনও দরকার এনসিরও দরকার। ঠিক আছে, তাহলে আমরা এনও এবং কি এনসি আমরা দুইটা সেন্সর নেব। দুইটা সেন্সরের জন্য সর্বপ্রথম আমরা রেডি করতে হবো কি এসএমপিএসি রেডি করতে হইব, আমরা পাওয়ার সাপ্লাই রেডি করতে হইব। ঠিক আছে না, তো পাওয়ার সাপ্লাই রেডি করতে গেলে আমরা নিউট্রাল এবং কি ফেস আমরা এখানে এটা 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হইব। 220 ভোল্ট আমরা পাওয়ার সাপ্লাই দিতে হইব। তো প্রিয় ভাইয়েরা আমার দেখেন ভিডিওটা আমার প্রায় হয়ে গেছে, এখন প্রায় মনে হয় 20-22-23 মিনিটের মতন হয়ে গেছে। অনেককে আবার বিরক্ত বোধ হয়, তাই আমি কি করবো সম্পূর্ণ ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিব, কারণ ইউটিউবে কিন্তু প্ল্যাটফর্ম অনেক বড় প্ল্যাটফর্ম, এটা কিন্তু অনেক ঘন্টা মুভি সহকারে দেখে। ফেসবুকে তো সবাই আসি এর জন্য, ধরতে গেলে বিনোদনের জন্যে। তাই আমরা দেখেন এখান থেকে আমরা কমনের থেকে আমরা ফেজ এবং কি একটা নিউট্রাল নিয়ে নিব আমরা এসএমপিএসের জন্য, পাওয়ার সাপ্লাইয়ের জন্য। সেম আমরা দেখেন এখান থেকে আমরা দেখেন একটা কথা মনে রাখবেন, আমার কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু আমি কিন্তু আগে কিন্তু কাজটি করছি, কোনো প্রয়োজন হয়েছে না। যখন আমি সেন্সরের কাছে গেছি, সেন্সর কিন্তু 24 ভোল্ট বা 36 ভোল্ট 10 থেকে 36 ভোল্ট দিতে পারবেন। এই জন্য আমি মাঝারি ধরনের একটা 24 ভোল্ট আমি একটা এসএমপিএস নিয়ে নিয়েছি, আর রিলে নিয়ে নিয়েছি। আর আমার এটা কিন্তু 36 ভোল্ট। ঠিক আছে, 36 ভোল্ট। কিসের জন্য, আমরা যখন সেন্সর দিয়ে এটা আমরা কন্ট্রোল করতে চাই তখনই কিন্তু আমরা গেছি, এই কাজ দিয়ে এই ম্যাটেরিয়াল দিয়ে আমাদের প্রয়োজন হয়েছে। তো আমরা এখানে এটা উপর দিয়ে নিয়ে নিব, কারণ যাতে ভিজি না দেখা যায়। তো এই জন্য আমরা এখানে এসএমপিএস কানেকশন তো আপনার বাইরে জানেন সবাই। এই যে দেখেন এখানে এল, এই যে এখানে এল, এখানে এন, এখানে গ্রাউন্ড, এই যে তিনটা টার্মিনাল এল এন গ্রাউন্ড। আর এখানে দেখেন কি লেখা আছে, এখানে লেখা আছে দেখেন এখানে ভি প্লাস ভি মাইনাস, এখানে একটা দুইটা তিনটা হইলো বোল প্লাস, আর এখানে তিনটা হইলো বোল মাইনাস, আর তিনটা হইলো নিউট্রাল ফেজ এবং কি গ্রাউন্ড। আর এখানে দেখেন এখানে একটা সিম্বল লেখা থাকে 230 ভোল্ট 110 ভোল্ট। অবশ্যই এখানে একটা লাইন দিয়ে দিছে, এখানে ওয়ার্নিং লেখা দিছে এখানে 110 থেকে 220 ভোল্ট। অবশ্যই লেখাটা পড়বেন আপনারা যদি 120 ভোল্টে কানেক্ট করেন অবশ্যই আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, আর 220 ভোল্ট করলে 220 ভোল্টে সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন এখানে 230 ভোল্ট, এই যে দেখেন 230 ভোল্টে সিলেক্ট আছে। এখন আমি কানেক্ট করবো, কিন্তু আমরা 110-এ কানেক্ট করে যদি আমরা 230 ভোল্ট দিই সাথে সেকেন্ডে কিন্তু এটা ব্লাস্ট হয়ে যাব। এগুলো কিন্তু কেয়ার করবেন যারা এসএমপিএসের কাজ নতুন করতে চান। তো আমরা এখন নিউট্রাল এবং কি ফেজ আমরা কানেকশন করে দেবো। তো নিউট্রাল ফেজ কানেকশন করে দিতে গেলে ওয়ারটা প্রায় ঘুরিয়ে আনতে গেলে ছোটো হয়ে যায়, তো আমরা এদিক দিয়ে দিয়ে দিব, খেয়াল করেন। তো আসলেও আমার এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো আমি চাই একটু স্কিপ করে দিলে ভালো হয় মনে, হোল্ড করে দিলে ভালো হয় মনে। দ্বিতীয়বার আমি এখানে এই করবো, ডাউনলোড করবো ভিডিওটা, ফেসবুকে ডাউনলোড করবো ইনশাল্লাহ নেক্সট আপলোডে, লং আপলোডে। আর যারা মনে করেন যে যারা ভিডিওটা এখনই দেখতে চান তাহলে আমার ইউটিউবে গিয়ে আজকে দেখে আসতে পারেন, আর না হয় আমি আগামীকালকে ইনশাল্লাহ এই ফেসবুক আমি আপলোড করে দিব। কথায় কিন্তু অনেক কিছু কাজ করে নিলাম। আমরা দেখেন এখানে এসএমপিএতে আমরা পাওয়ার দিয়ে দিলাম, তারপরে আমরা এসএমপিএসতে আবার আমরা নিউট্রাল দিয়ে দিলাম। নিউট্রালটা কোথায় আছে 2 নম্বরে, এই যে আমরা নিউট্রাল দিয়ে দিলাম। এখন আমরা সেন্সরের পালা। এখন এই যে সেন্সরে আমরা A1 এবং কি A2 পাবো উপরে, A1 এবং কি A2-তে আমরা ছোটো লাইনটা খুলে নিই। A1-এ আমরা এবং কি A2-তে আমরা যে কোনো একটা আমরা করে দেবো, কমন করে দেবো। এখান থেকে আমরা বোল্ট প্লাস এবং কি মাইনাস নিতে হইব। তাহলে আমরা একটা খেয়াল রাখবেন, একটা সেন্সর থেকে আমরা নেগেটিভ আইব, একটা থেকে পজিটিভ আইব। তো আমরা এখানে ফেসবুকের আমরা এসএমপিএসের প্লাসের থেকে আমরা যেটা ডাইরেক্ট করবো এটা হইলো এনপিএন, মানে নেগেটিভ পজিটিভ আউট হইব। আর যেটা মাইনাস আউট করবো এটা হইলো পিএনপি, পজিটিভ নেগেটিভ। তো আমরা এটা এখানে এই যে রিলের আমরা
এক প্রান্তে যে কয়েল বোল্ট আছে, কয়েল বোল্টের এক প্রান্তে আমরা কানেকশন করে দেবো, আর এক প্রান্ত আমরা সেন্সর থেকে আইব সিগন্যাল। হ্যাঁ, খেয়াল করবেন বিষয়গুলো। এক প্রান্ত আমরা এই রিলের যে কয়েলটা আছে, এই কয়েল বোল্টে আমরা 24 বলে এক প্রান্তে আমরা দেখেন আমরা কী কানেকশন করছি, আমরা প্লাস কানেকশন করছি, অথচ ব্লুটা দিয়ে দিছি। উল্টাপাল্টা হইতে পারে, আমরা অবশ্যই প্লাস মাইনাস দেখে কানেকশন করবো, কারণ নাইলে প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়ে যাব। তো আমরা এখানে যেহেতু আমরা মাইনাসে দিছি, আমরা মাইনাসে আমরা দিয়ে দিলাম। আর এখন এই রিলেটারে অন করতে গেলে আমাদের আরেকটা কী দরকার, আমরা যেহেতু মাইনাস কমন দিয়ে দিছি, একটা প্লাসের দরকার, ঠিক না? এই প্লাসটা কী দিব, আমার যে সেন্সর আছে, সেন্সরে আমরা যেটা আমরা এখানে প্লাসের প্রয়োজন, ঠিক না? প্লাসের প্রয়োজন হইলে আমরা পজিটিভ নেগেটিভ পজিটিভ মানে পিএনপি ইউজ করবো। তো আমরা দেখি এই যে সেন্সরটার পিএনপি কোনটা, এনপিএন, এটা এনপিএন হইব না, আমার পিএনপির দরকার। এই যে পিএনপি দেখেন, এই যে খেয়াল করে দেখবেন পিএনপি, আমি খেয়াল করে দেখাই আপনাদেরকে। এই দেখেন পিএনপি, হ্যাঁ, এই যে দেখেন পিএনপি মানে পজিটিভ নেগেটিভ পজিটিভ। আমরা নেগেটিভটা আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, আর পজিটিভটা এখান থেকে আউট হইব। তো আমরা এটা আউট করবো এখান থেকে। আমরা এখানে ডায়াগ্রামটা দেখে নিব। ডায়াগ্রামটা ব্রাউন হইলো আমার প্লাস, আর বিকে ব্ল্যাক মানে আমাদের হলো মাইনাস আউট হইব, আর ব্লু হইলো ব্রাউন, আর ব্ল্যাক হইলো প্লাস মাইনাস, ঠিক আছে? আর ব্ল্যাক হইলো আউটপুট কোনটা, এটা পজিটিভ। তাই আমরা ব্রাউন হইলো পজিটিভ, তো ব্রাউন আমরা পজিটিভে দেবো। এই বিষয়গুলো কিন্তু খেয়াল করবেন আপনারা, হ্যাঁ, ব্রাউন পজিটিভ। তো আমরা সেম পজিটিভে আমরা ব্রাউন দিয়ে দেবো। সেম পজিটিভে ব্রাউন দিয়ে দিলাম। আর নেগেটিভ হলো আমরা কোনটা, আবার আমরা এটা দেখে নিব, এটার গায়ে কী লেখা আছে। নেগেটিভ হচ্ছে আমাদের ব্লু, তো ব্লু, এই যে ব্লু আমরা নেগেটিভে দিয়ে দিব। এই যে এসএমবিএসের নেগেটিভে আমরা ব্লু কালার দিয়ে দিব। খেয়াল করবেন এগুলো কিন্তু, ঠিক আছে? উল্টাপাল্টা কানেকশন দিলে কিন্তু সেন্সর একদম সূক্ষ্ম বোল্ট কিন্তু এর সাথে সাথে কিন্তু খারাপ হয়ে যাবে। এখানে আমরা মাইনাস এই দিয়ে দিলাম। এখন আমরা এই যে এটা পজিটিভটা আমরা দেখেন রিলেতে দিয়ে দিব, রিলে কয়েলে দিয়ে দিব। দেখেন আমরা কাজটা কীভাবে করতেছি, আমরা এখানে রিলেতে দিয়ে দিব, রিলের কয়েলে দিয়ে দিব, তখন কিন্তু রিলেটা কিন্তু অন হয়ে যাব। আর রিলেতে আমরা এই যে ওয়্যারটা, এই ওয়্যারটা কিন্তু আমরা ঘুরিয়ে নিলে শুধু রিলেতে দিয়ে দিব। এই দেখেন আমরা কিন্তু এখন কানেকশন কিন্তু করে দিলাম, খেয়াল করে আপনারা কিন্তু দেখতে পাইতেছেন, ঠিক আছে? তো আমরা রিলেটার কানেকশন হয়ে গেল। এখন আমরা দিতে হবে, যেমন ধরেন আমরা এটা, হ্যাঁ, আমি সিম্পল এক্সাম্পল এখন আমরা দেখাইতেছি, পরবর্তী অন্তর কিন্তু কাজ কিন্তু বাকি থাকবো। হ্যাঁ, তা আমরা এই যে ওয়্যারটা আছে না, আমরা দেখেন এই যে ওয়্যারটা আমরা ইউটিউবে দিচ্ছি, টু ওয়্যার আমরা 4টা কমন পাইতেছি। 4টা কমনের যে কোনো একটা প্রান্ত আমরা কমন দিয়ে দিব, ঠিক আছে? রিলের যে আমরা 4টা কমন পাইতেছি, কারণ এটা 14 পিন, ঠিক আছে? 14 পিন রিলেটাতে আমরা 4টা কমন পাইতেছি, 4টা এনও পাইতেছি, 4টা এনসি পাইতেছি। তাই আমরা চাহিদা অনুযায়ী এনও এনসি ইউজ করবো। আমরা এখানে কমন করে দিচ্ছি। আর কমন যেই ওয়্যারটা করছি, এটা কিন্তু অপরে 2টা প্রান্ত আছে, একটা হলো এনও, একটা হলো এনসি। তো আমরা এটা কী করবো, এটা আমরা এনও টার্মিনাল ইউজ করবো। এটা আমরা এখানে কমন করে দিচ্ছি, ঠিক আছে? কমন করে দিচ্ছি আমরা স্টার্টার ফিসটা, ঠিক আছে? স্টার্টার ফিসটা কমন করে দিচ্ছি। এখানে আবার আমরা আচ্ছা, আমি এটা করে দিই। তো অপর প্রান্তের থেকে দেখেন এনও থেকে আমরা আবার সেম এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু দেখাই দিচ্ছি জাস্ট, পরবর্তী এখানে কিন্তু আরও কাজ বাকি আছে, এখানে কিন্তু মডিফাই বাকি আছে, কারণ কিন্তু ফুল ভিডিও কিন্তু একবারে দেওয়া যেত না, হয়তো ঘন্টা পর্যন্ত চলে যেতে পারে এগুলো কাজগুলো, ঠিক আছে? তো আমরা দেখেন এই যে সেন্সরটা এখানে রাখছি। এখন আমরা অন করতে পারি, অন করে জাস্ট আমরা দেখতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু অনেক ভিডিও কিন্তু বড় হয়ে গেছে, আমরা এখন অন করবো, জাস্ট অন করছি, দেখেন এসএমবিএস পাওয়ার পেয়ে গেছে। এখন আমরা দেখবো কী করতে পারি। এখন এটা দেখেন, এটা কিন্তু নর্মাল অবস্থায় আছে, আমার হাত দিয়েছে কিন্তু ধরতেছে না, এটা কিন্তু মেটাল, ঠিক আছে? দেখেন, দেখেন হাতে দিলে কিন্তু ধরতেছে না। আবার এই যে ফটো সেন্সরটা, এটা কিন্তু মেটাল নন মেটাল, আবার প্রক্সিমিটিও মেটাল নন মেটাল আছে। এটা কিন্তু আপনার সুতা বেল যা আছে অনায়াসে ডিটেক্ট করবো, ঠিক আছে? এটা তো এটা মেটাল, ঠিক আছে? দেখেন এটা মেটাল। এটা যদি আমি বারবার দেখেন, এটা যদি আমি পুশ করি, দেখেন এই যে হয়ে গেল। আমি সুইচটা আমি একটু সামনে গিয়ে আইনে আপনাদেরকে দেখাই। এই যে আমার স্টার্ট সুইচটা তো অনেক দূরে চলে গেছে, আমি একটু আগে নিয়ে আনি যাতে আপনারা দেখতে পান। এই যে আমরা যদি এখন স্টার্ট সুইচ যদি আমরা ক্লিক করি, দেখেন এই যে আমার মোটরটা কিন্তু হোল্ডে যাইতেছে না, আমার কনেক্টরটা হোল্ড দিতেছে না, ঠিক আছে? খেয়াল করবেন কিছু নাই। এখন এটা যদি আমি এখানে দেখেন, এই যে এটার ইন্ডিকেটার কিন্তু জ্বলবো, এটা কিন্তু এনপিএন, এখন মানে এটা হলো এনও, এটা এনসি হয়ে গেছে। যখন ইন্ডিকেটার আসবো তখন ওটা লাইনটা কানেক্ট করে রাখবো। এখন আমি পুশ করবো, দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন এই দেখেন, আমি যদি আবার এটা উঠে লাই, দেখেন
কত সুন্দর কাজ করতেছে। যেমন ধরেন এই যে আপনি এই যে সেন্সরটা আপনি এমন পজিশনে এক জায়গায় সেট করলেন যে এই আমার বেলটা বা এই আমার সেন্সরটা এটা যদি সেম পজিশনে থাকে, তাইলে মনে করেন যে আমার স্টার্ট সুইচটা কাজ করব। অর্থাৎ আমি দেখাই দিই ভাই, আমি এখান থেকে দেখাই। হ্যাঁ, দেখেন এখানে আমি রাখলাম, দেখেন ইন্ডিকেটরটা কিন্তু চলতেছে, নজদিক নেওয়ার পরে কিন্তু চলতেছে। তখন আমার দেখেন অটোমেটিক আপনি যদি এটা প্রেস করেন তখন এটা আপনার লোডে আমার মোটরটা চলবো, স্টার্ট অন অফ কিন্তু হইব। যখন আপনার সেন্সরটা যেমন ধরেন এটা থেকে আপনি দূরে চলে যাব, সেন্সর দিয়ে এক জায়গায় সেট করে দিবেন। যেমন ধরুন বেলটে আসতে আপনি এখান থেকে দূরে চলে গেলো আর কি, মানে এখান থেকে অতিক্রম করার পরে আপনি দিতে পারবেন না। দেখেন এখান থেকে আপনি আর কাজ করবো না। যখন আপনার কাছে নিয়ে যাবেন তখনই কিন্তু আপনি এটা কাজ করব। এখন আমরা স্টার্ট করে দিছি, কিন্তু এখানে যদি আমরা স্টপ করি, দেখেন আমরা এখান থেকে স্টার্ট করছি, এখান থেকে স্টপ করলে কিন্তু অনায়াস হইতেছে। তো আমরা এই সেন্সরটা দিয়ে আমরা অন স্টার্টও করতে পারবো এবং কি সেন্সরটা দিয়ে আমরা স্টপও করতে পারবো। তারপর আমরা আরেকটা সেন্সর দেওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার যারা ইউটিউব থেকে দেখতেছেন, দেখেন আমরা কিন্তু এটা করে নিলাম। এখন আমরা এখানে স্টার্ট এবং কি স্টপ সুইচ দুটোটাই আমরা রাখবো না, দুটোটাই আমরা দুইটা সেন্সর দিয়ে করবো। এটার সামনে যখন আমরা নেমো কোনো কিছু মেটাল তখন আমরা স্টার্ট হইব, যখন আবার আরেকটা সেন্সরের সামনে যখন আমরা নেমো এটা স্টপ হইব, মানে স্টার্ট সুইচ এটা, স্টপ সুইচ এটা। তার মানে আমরা লাইনটা বন্ধ করে নিই, এটা খুলে নিব। ঠিক আছে, খুলে নেওয়ার পরে আমরা দেখেন জাস্ট এটা যদি আমরা জয়েনও দিয়ে দিই, দেখেন আমরা ক্যান্সেল করে দিলাম। এখন এটার জন্য আমরা এটা ইউজ করবো। এটার জন্য যদি আমরা এক্সাম্পলের জন্য যদি খালি আমি শুধু জয়েন করে দিয়ে আপনাদেরকে দেখাইতেছি একটু, তাহলে আপনারা কিন্তু ধারণাটা কিন্তু পাইয়ে যাবে এখান থেকে। তারপর আমরা কিন্তু কাজটা কিন্তু করে নিলাম, কিন্তু ভিডিওটা কিন্তু অনেক লং হইব। ঠিক আছে, খেয়াল করবেন আপনি, প্রায় 37 মিনিট ভিডিও চলতেছে। দেখেন আমরা শুধু এই সুইচটা আমরা দুটোটা কমন করে দিচ্ছি। এখন দেখেন কী হইতেছে খেলাটা। এখন দেখেন আমরা সুইচটা অন করতেছি, দেখেন এটা পাইছে। যখন আমি মেটালটা এটা সামনে নিতেছি তখন দেখেন এটা অন হইবে। দেখছেন, খেয়াল করেন। এটা আমার কি, যেটা আমরা স্টার্ট সুইচ দিয়ে আমরা করতাম এতক্ষণ, আমরা এখানে ক্লিক করলে এটা চলতো, আবার এটাতে প্রেস করলে বন্ধ হইতো। তখন আমরা কি করছে, এই যে দেখেন স্টার্ট সুইচ আমার এটা হয়ে গেছে, খেয়াল করেন। দেখছেন, এটাতে আমি যখন আমি ক্লিক করছি তখন আমার কনেক্টরটা হোল হয়ে গেছে, আর স্টপ এখান থেকে করতে পারতেছি। স্টার্ট স্টপ। এখন আমরা কি করতে পারি, এটা আমরা এনও ইউজ করছি, এটা স্টার্ট সুইচের জন্য। এটা আমরা আবার এনসিটা আমরা খুলতে হইব। তো এনসিটা আমরা খুলতে হইব, দেখেন এটা সামনে ডিটেক্ট করলে কিন্তু এটা চলতেছে, খেয়াল করবেন। আমরা এখানে স্টপ করতে পারতেছি, আবার এটা নিচে দিয়ে করলে কিন্তু আবার এটা স্টার্ট হয়ে গেছে। তো আমরা একটু আলোচনা করি। এখন দেখতে পেয়েছেন আমরা স্টার্ট সুইচে ক্যান্সেল করে দিচ্ছি। এখন সেম আমরা এটা এনসি সুইচটা দিয়ে আমরা সেম কানেকশন করে আমরা আরেকটা রিলে নিয়ে দিব, কারণ এনসি এবং এনও আমরা দুটোটা ইউজ করে দিব। চাইলে একটা দিয়ে মডিফাই করতে পারি, তাহলে একটা দিয়ে মডিফাই করতে গেলে অনেক ঝামেলা হয়। এই জন্য আমরা আরেকটা রিলে আছে, এটা আমরা স্টার্টের জন্য ইউজ করলাম, এটা আমরা স্টপের জন্য ইউজ করলাম। তো আপনার প্রশ্ন থাকতে পারে অনেক ভাইরা যে ছোট্ট একটা ডিজাইন করার জন্য এত কিছু কেন প্রয়োজন হয়। আসেন আমরা একটু আলোচনা করি। দেখেন আমার এখানে দেখেন এই যে সার্কিটগুলো দেখতেছেন, অনেক সার্কিটই আছে এখানে আছে, একটা আমি নেই। যেমন ধরেন এই যে সার্কিটের মধ্যে আমরা যেখানে কয়েকটা ম্যাটেরিয়াল বড় বড় দেখতেছেন আপনারা, ঠিক না? তো এতে বুঝছেন যে আমরা স্টার্ট সুইচের জন্য আমরা একটা রিলে ইউজ করা লাগছে, আবার স্টপ সুইচের জন্য আমরা আরেকটা রিলে ইউজ করতে দিব। কিন্তু আপনারা যে ছোটো একটা চার্জার বা যে কোনো জিনিস যদি একটা নেওয়ার পর এটার ভিতরে কী না থাকে, দেখেন ক্যাপাসিটার আছে, ট্রান্সফর্মার আছে, আইসি আছে, তারপর সেম মোসফেট ক্যাপাসিটার আছে, রেজিস্টার আছে, ডায়োড আছে, রিলে আছে, টেন্ডাস্টার আছে, হিটসিন আছে, আরও কত কিছু না আছে না? তো এই যে আমরা কাজগুলো আমরা বড় লোডের ক্ষেত্রে বড় জিনিস ইউজ করি, আবার ছোটোর ক্ষেত্রে কিন্তু ছোটো কিন্তু আমরা ইউজ করি, ঠিক না? তো এই সার্কিটের মধ্যে কিন্তু সেম জিনিসই কিন্তু আমরা কম্পোনেন্ট ডিভাইস যেই মোবাইলটা আমি ভিডিও করতেছি এই মোবাইলটার মধ্যেও কিন্তু আছে। তো এগুলো সূক্ষ্ম লোড অনুযায়ী কিন্তু আমরা করতে হয়, ঠিক না? তো এটা আমি এক্সাম্পল আপনাদের শুধু কিন্তু দেখাইলাম। আসলে এই কাজটা কিন্তু আপনারা দেখেন, এই যে এটা কিনা কাজ, এটা কি আমরা মাথায় ধরবো? এগুলো কাজও কিন্তু করা হয়, সূক্ষ্মভাবে করা হয়। তো আমাদের মাথা যতটুকু ধরে, যার মাথাটা এতটুকু কিন্তু করে। এই জন্য আপনারা ভাববেন না যে স্টার্টার সুইচের জন্য আমরা এটা ইউজ করলাম, আবার স্টপ সুইচের জন্য এটা ইউজ করলাম। এটা ধারণা মাত্র। আপনি এক জায়গায় একটা সিস্টেম করতে যাবেন, দেখেন আমার এখানে একটা সিস্টেম করতে এসেছিল মালবার ইন্ডিয়ান, তারা কোম্পানি আসছিল, 13,000 দেরাম নিছিল, 13,000 টাকা চাইছিল। তারা ইমিউনিটি সেন্সর সিস্টেম করতো, টেম্পারেচার সিস্টেম করতো, অ্যালার্ম সিস্টেম করতো, ফায়ারের, তারপরে হচ্ছে কি আপনার কারেন্ট চলে গেলে, কারেন্ট আসলে অটোমেটিক এভরিথিং। যখন আমার এসি যদি ট্রিপ হয়ে যায়, লাইট যেতে বন্ধ হয়ে যায়, আবার যখন টেম্পারেচার হাই হয়ে যায় তাও যেতে লাইট বন্ধ হয়ে যায়, তারপর যে কোনো ব্রেকার ট্রিপ হলে যে মানে যে কোনো কন্ট্রোল, আরও বলতে গেলে অনেক বিস্তারিত আমার ভিডিও কিন্তু আছে এখানে, যে অ্যালার্ম সিস্টেমটা করছিলাম। আমি মাত্র 13,000 টাকা চাইছে। আমি এখান থেকে একটা জিএম ছিল, ওনার থেকে 3,000 দেরাম নিয়ে গেছি। 3,000 দেরাম নিয়ে আলাইন চলে গেছিলাম। আলাইন থেকে আমি গিয়ে, আলাইনের বাইরেও কিন্তু অনেকে আমার ভিডিও দেখে, আলাইন থেকে গিয়ে আমি
কিছু থার্মোস্টার, আরও কিছু ম্যাটেরিয়াল, আর এখান থেকে ইউপিএস, আরও কিছু ম্যাটেরিয়াল, এলআরএম, এসি, ডিসি সব কিছু ম্যাটেরিয়াল নিয়েছি। 2750 দিরহাম দিয়ে আমি সম্পূর্ণ হিউমিডিটি, টেম্পারেচার, কন্ট্রোলার, এলআরএম এভরিথিং ক্লিয়ার করছি। কইরা আইও আরও 250 টাকা এনে আমি অফিসে জমা দিছি। অনেক খুশি হয়ে গেছে। যখন এই কোম্পানিতে আমি জয়েন করি তখন 5 মাস আমার, উনি বলছে 6 মাস পর আমার স্যালারি ইনক্রিজ করবো, কিন্তু 7 মাসের সময় এখান থেকে উনি চলে গেছে। দুর্ভাগ্য। যাক আলহামদুলিল্লাহ, যারা যে স্থানে রাখছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবেন। তো ভাইয়ারা আমার ভিডিওটা আমি বড় করবো না, কারণ এখানে স্টপ সুইচে আমি শেষ করে দিলাম। পরবর্তী আমরা স্টার্ট সুইচে আমরা শেষ করে দিলাম, দেখতে পেয়েছেন স্টার্ট সুইচে আমরা শেষ করে দিলাম। পরবর্তী আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা এবং কি আমরা এই স্টপ সুইচটাও আমরা সেন্সরটা দিয়ে আমরা কানেকশন করবো, করে আমরা সম্পূর্ণ ডিজাইনটা সিস্টেমটা আমরা জানবো। একটা কাজ কিন্তু এক জায়গায় লাগায় না, একটা কাজ কিন্তু সব জায়গায় কিন্তু জায়গা হয়। এমন সিস্টেম হইব যেমন এখানে আপনি এই যে আমি স্টপ করে দিলাম, এখানে মেটালটা দিয়া যেটা আমরা যদি প্রক্সিমিটি সেন্সরটা ফটো সেন্সরটা ইউজ করি, হাতে আমরা টাচ করবো চলবো, আবার হাতে আমরা টাচ করবো অফ হইব, ইশারায় অফ হইব, টাচে অফ হইব। এগুলো জিনিস শিখতে হইব, জানতে হইব। আমরা দুনিয়া আগের দিকে যাইতেছে, আমরাও চেষ্টা করবো যতটুকু পারি আর কি। তো প্রিয় ভাইয়েরা আমার, কে কোন জায়গা থেকে দেখছেন, ভিডিওগুলো কেমন লাগছে, কাজগুলো কেমন লাগছে, আলোচনাটা কেমন লাগছে, সম্পূর্ণ একটা কমেন্ট করে দেবেন। আর বিশেষ করে আমি আপনাদের কমেন্ট অনেক রিপ্লাই দিতে পারি না টাইমের জন্য, তো 2 বার বন্ধ হয়ে গেছে আমার, ঘাম পইরা মোবাইলের মাধ্যমে স্টপ হয়ে যায় ভিডিও। তো তারপরও ভিডিওটা করছি প্রায় 35-40 মিনিটের মতো, 40 না আরও বেশি মনে হয়, 42-43 মিনিটের মতো। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর কে কোন জায়গা থেকে দেখছেন। আর আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন এটা সেটা এরকম সেরকম ভিডিও দেওয়ার জন্য, অবশ্যই আমি চেষ্টা করবো। কে কোনটা চাইছেন ভিডিও, একসময় খেল থাকে না, একসময় কাজের দান্দায় থাকি, কাজের পরে মনে করেন যে এখানে আসি, এভাবে শান্তি আসি। আর একটা ভাই বলছেন যে লাইভে ইনশাল্লাহ আসমু, তো আশা করি সানডে একদিন আসমু, বা যেদিন রাত্রে একদিন আসমু, এর আগে একদিন একটা ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ। আসমু, আইসা দেখমু, ভাইয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং হমো, কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আজকে আর ভিডিওটা লং করতেছে না, এই ভিডিও অনেক বড় হয়ে গেছে, টাইম কিন্তু অতি মূল্যবান। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।